এই বৃষ্টিতে বাড়িতে বানিয়ে নিন আলু কাবলি বা আলুর চাট। তো কিভাবে বানাবেন রেসিপিটা সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখানে আমি রেসিপির জন্য 4টে আলু আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব, একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে করে সব আলুগুলোকে আমি টুকরো করে নেব। আলুর টুকরোগুলো ঠিক এই রকম হবে, এর থেকে বড় হলে ভালো লাগবে না। দুটো লঙ্কাও কুচিয়ে নেব। লঙ্কাটাকে এবার আলুর মধ্যে দিয়ে দেব। এদিকে একটা শসা ছিলকাটা ছাড়িয়ে নেব একটা পিলার দিয়ে। তারপরে ঠিক আলুর টুকরোগুলো যেরকম সাইজ করে কেটেছি ঠিক একই সাইজ করে শসার টুকরোগুলোকেও কেটে নেব, ঠিক এরকম করে। আর দুটো টমেটোও চপ করার মতো করে ছোট ছোট করে টুকরো করে নেব। একটা লেবু কেটে নেব। তো আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছি, এবার তেঁতুলের কাঠটাকে বীজটা ফেলে পরিষ্কার করে নেব। এবার সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দেবো ছোলা ভিজানো, আর দিয়ে দেবো মটর সিদ্ধ, কুচানো শসা, কুচানো টমেটো। এবারে দিয়ে দেব জিরে ধনে ভাজা গুঁড়ো, আর দিয়ে দেবো সাদা লবণ 1 চামচ, বিট লবণ 1 চামচ, আর দিয়ে দেবো চাট মশলা। তো চাট মশলাটা একটু বেশিই দিতে হবে। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো তেঁতুলের কাঠ। এবারে লেবুর রস দিয়ে দেবো, লেবুটাকে চিপে রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দিলে একটু খাট্টা মিঠে বেশ চটপটা হয়। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নিয়ে এবার বাকি শসার কুচানোটা দেব, আর দিয়ে দেব ঝুরি ভাজা। তো ঝুরি ভাজাটা অবশ্যই দিতে হবে। কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে আর একটা লেবু দিয়ে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কি দেখতে কি সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। এই রকম বৃষ্টির দিনে অস্বাস্থ্যকর বাইরে গিয়ে অস্বাস্থ্যকর ভাবে খেতে হবে না, বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। সন্ধ্যের আড্ডাটা বেশ জমে যাবে।